নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। আপনি যুবশ্রীর জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রেখেছিলেন। যারা এই নাম নথিভুক্ত করে রেখেছিলেন তাদের জন্য সুখবর, যুবশ্রীর নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আর এই যুবশ্রীর প্রকল্পে যাদের লিস্টে নাম চলে এসেছে তাদের কত তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টস সহ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিস সেখানে জমা করতে হবে, তাহলে তারা যুবশ্রী প্রকল্পে মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে যাবেন। কিভাবে আপনি যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে তার মধ্যে আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন, এছাড়াও কত নম্বর ওয়েটিং লিস্টের নাম আছে, সমস্ত তথ্য আপনি এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তারই আলোচনা করব, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনার নাম আছে কিনা তা জানার জন্য। আর হ্যাঁ, এই ছোট্ট চ্যানেলটি একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই যুবশ্রী প্রকল্পে আপনার নাম আছে কিনা, যে ফিফথ লিস্ট প্রকাশিত হয়েছে, ফিফথ লিস্ট যে ওয়েটিং লিস্ট, ফিফথ ওয়েটিং লিস্ট যেটা যুবশ্রী প্রকল্পের প্রকাশিত হয়েছে, সেখানে আপনার নাম আছে কিনা তা চেক করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এমপ্লয়মেন্ট ব্যাংক যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পরে এইখানে একটা দেখতে পাবেন ইম্পর্টেন্ট নোটিশ, যেটা বিশেষ বিজ্ঞপ্তি আকারে আপনাকে এখানে থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর থেকে প্রকাশিত যে কর্মবিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যে এইখানে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা অর্থাৎ নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট থেকে আপনি পেয়ে যাবেন। এবং যাদের এই ওয়েটিং লিস্টের নাম আছে তাদেরকে 11/6/2024 থেকে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়ালি ওয়েবসাইটের থেকে অ্যানেক্সার 1 যেটা ডাউনলোড করে প্রিন্ট করে সমস্ত ডকুমেন্টস সহিত আপনাকে জমা করতে হবে 8/7/2024 তারিখ। তার সঙ্গে অ্যানেক্সার 2 জমা করতে হবে। আর অ্যানেক্সার 2টাও কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। আর এই যুবশ্রী 1 এবং অ্যানেক্সার 1 এবং 2 আপনি কিভাবে জমা করবেন তারও নিচে এই ডিটেলসে দেওয়া আছে। এরপর যুবশ্রী যে ওয়েটিং লিস্ট তা আপনি কিভাবে দেখবেন তা দেখার জন্য এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়ালি ওয়েবসাইট। এরপর পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর এইখানে দেখতে পাবেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, তারপরে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। আপনি নতুন যে যুবশ্রী প্রকল্পের যে ওয়েটিং লিস্ট দেখার জন্য এই ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্টের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে লিস্টটা সেটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে, বা আপনি যদি ডেস্কটপ থেকে ডাউনলোড করেন আপনার ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যে। ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প কিছু সময়ের মধ্যে আপনার ডাউনলোড হয়ে যাবে ওয়েটিং লিস্টটা। এখানে আপনি দেখতে পাবেন ফিফথ ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী অর্থাৎ পঞ্চম যে অপেক্ষমান তালিকা যুবশ্রীর তা প্রকাশিত হয়ে গেছে। বেশ লম্বা লিস্ট। এইখানে আপনার নাম আছে কিনা আপনি চেক করে নেবেন। এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার নাম, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এই আকারে থাকবে। তো আপনি এখান থেকে খুঁজে আপনার নামটা দেখে নেবেন। যদি নাম থেকে থাকে তাহলে আপনাকে নির্দিষ্ট ডেটের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে সমস্ত ডকুমেন্টসের সহিত আপনাকে জমা করতে হবে পরবর্তী এই যুবশ্রী প্রকল্পের ভাতা পাওয়ার জন্য। তো আপনি এখানে দেখবেন যে আলফাবেটিক ABCD আকারের নামগুলো আছে, নাম, এনরোলমেন্ট, ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন এইভাবে নামগুলো দেখবেন আপনার। এবং নাম এখানে আপনি দেখবেন অবশ্যই আপনার নাম এবং এনরোলমেন্ট আইডিটা অবশ্যই মিলিয়ে নেবেন। এই লম্বা লিস্ট থেকে আপনি খুঁজে আপনার নামটা দেখে নেবেন সার্চ করে। এরপর এলো ফিফথ যুবশ্রী ওয়েটিং নিউ লিস্ট। এখান থেকে আপনি খুঁজে বের করে আপনার যদি নাম থেকে থাকে তাহলে নির্দিষ্ট ডেটের মধ্যে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসে ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে পরবর্তী যুবশ্রী ভাতা পাওয়ার জন্য। এরপর যুবশ্রীর নতুন যে প্রকাশিত ওয়েটিং লিস্ট সেখানে আপনার কত নম্বরের ওয়েটিং লিস্টে নাম আছে তা আপনি কিভাবে দেখবেন, তার জন্য আপনাকে উপরে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নেক্সট
একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ভিউ ইউর সিরিয়াল নাম্বার ইন ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। এইখানে আপনাকে এখানে আপনার যে জব সিকারের যে আইডি ইবিবিএ সেটা আপনাকে উপরের ঘরটাতে বসাতে হবে। এখানে আপনি বসাবেন, বসিয়ে দেওয়ার পর নিচের যে ক্যাপচা বা সিকিউরিটি কোডটা দেখে নিচের ঘরটাতে আপনি বসাবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার যে ওয়েটিং লিস্টে কত নম্বরের নাম আছে, যুবশ্রী প্রকল্পে আপনি কত নম্বরের নাম আছে এবং কত তাড়াতাড়ি আপনি ভাতা পাবেন তা এইভাবে আপনি দেখে নিতে পারবেন। এই হলো যুবশ্রী প্রকল্পের নতুন যে ওয়েটিং লিস্ট, ফিফথ যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন এবং লিস্টের নাম থাকলে কত নম্বর ওয়েটিং লিস্টে তা কিভাবে আপনি নিজেই জেনে নেবেন। এছাড়াও যুবশ্রী প্রকল্পের প্রকাশিত যে ওয়েটিং লিস্ট, এখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে এবং কত তারিখের মধ্যে আপনাকে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসে ডকুমেন্টস জমা করতে হবে তার খুঁটিনাটি এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আমি আলোচনা করলাম। আপনি যুবশ্রী প্রকল্পে যদি ফর্ম ফিল আপ করে থাকেন, যুবশ্রী প্রকল্পের ভাতা যদি না পান, তার ফিফথ যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আপনি যদি নাম থেকে থাকে আপনি কিভাবে দেখবেন, সমস্ত তথ্যটাই আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।